অশোকনগর মাউন্ট জিয়ন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হলো আজ। অশোকনগরের মাউন্ট জিয়ন স্কুলের ব্যবস্থাপনায় রবিবার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিভার পরিচয় দেয়। কি সেজেছো তুমি? পাতা সেজেছো? পারফরমেন্স করেছো আজকে? আজকে পারফরমেন্স করেছো? করবে এইবার। কি করবে? নার্সারিতে আছে, ওদের এখনো হয়নি। কি করবে আজকে? নাচ করবে না গান করবে? কি গানে নাচবে? হ্যাঁ, জঙ্গল জঙ্গল। বাহ, তোমার নাম? হ্যাঁ, আরুষি। আর কোন ক্লাস? নার্সারি। কোন ক্লাস? গুড। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ রামমোহন পাল বলেন, মাউন্ট জিয়ন স্কুল কেবলমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের ওপর সমান গুরুত্ব আরোপ করে। তিনি আরও জানান, আগামী দিনে বিদ্যালয়ে খেলাধুলো ও সহ পাঠ্যক্রমিক কার্যকলাপের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রায় একই বক্তব্য রাখলেন মাউন্ট জিয়ন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর। মাউন্ট জিয়ন স্কুলের জার্নি স্টার্ট হয়েছিল 2018-এ। এই বছর আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম যেরকম প্রত্যেক বছর হয়, এই বছরও হচ্ছে। সারা বছরের টিচার্স, নন টিচিং স্টাফ, প্রিন্সিপাল স্যার সবার অনেকটা টাইমের মানে অনেকটা তাদের খাটনি, যেটা এখন আমরা স্টেজে দেখতে পারবো। ডেফিনেটলি স্টুডেন্টসরা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে, পেরেন্টসরা এনজয় করছেন। আমাদের কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগা যে একটা দিন আমরা এইভাবে পুরো মাউন্ট জিয়ন ফ্যামিলি, টিচার্স, নন টিচিং, পেরেন্টস, স্টুডেন্টস সবাই একসঙ্গে একটা সন্ধে পুরো কাটাই, আনন্দ করি। এবং আমরা সমস্ত চাইল্ড যারা যতজন স্কুলে পড়ছে, আমরা 100% চাইল্ডকে অ্যানুয়াল প্রোগ্রামে অ্যাটেন্ডেন্স দিই। কারণ আমি মা হিসেবেও যদি ভাবি যে আমার সমস্ত চাইল্ড যেটা তার স্ট্রং পয়েন্ট, যেটা পারে সেটা নিয়ে যদি একটু স্টেজে ওঠে, হয়তো টিচার মা দুটো হিসাবেই দেখতে আমি যদি পছন্দ করে থাকি, তাহলে সব মায়েরা, সব বাবারা, সব ফ্যামিলি মেম্বার্সরা পছন্দ করবেন। এখানে শুধু মা বাবারা আসেননি, আমি বলবো প্রচুর গ্র্যান্ড পেরেন্টসরাও এসছেন এবং প্রত্যেক বছর আসেন। হয়তো আমার পেরেন্টসদের সঙ্গে যতটা রিলেশন, গ্র্যান্ড পেরেন্টসদের সঙ্গেও অতটাই সম্পর্ক। প্রত্যেক বছর দেখে দেখে তাদের সঙ্গে কথা বলে সেই সম্পর্কটাকে আমরা তৈরি করে ফেলেছি এবং ভবিষ্যতেও এই সম্পর্কটা আরও ভালো হোক। দুজনে আমরা যদি একসঙ্গে মিলে কাজ করি, নিশ্চয়ই আমরা আরও অনেক অনেক সাকসেসফুল প্রোগ্রাম দেখতে পারবো। দ্যাটস অল ফর দ্য ডে। মঞ্চের বাঁদিকেই একটা স্টল রয়েছে। হ্যাঁ, ওটা কিসের, মানে অ্যাক্টিভিটিটা কি? মঞ্চের বাদিকে কিছু কফি কাউন্টার্স রয়েছে, কিছু ফুড কাউন্টার্স রয়েছে। কারণ আমাদের স্কুলের আশেপাশে খুব অনেক রকমের ফুড হয়তো পাওয়া যায় না। আমাদের ক্যান্টিন থেকেও একটা আমরা ফুড কাউন্টার করি, যাতে চাইল্ডরা এখানে যেহেতু অ্যারাউন্ড 2.5 hours or 3 hours থাকবেন, পেরেন্টসরা থাকবেন, তারা যেন এটাকে একটা মানে এনজয় করার সঙ্গে সঙ্গে একটা ফুডেরও কিছু পান। এবং যেহেতু এটা শীতকাল, ঠান্ডার ব্যাপারে স্কুলে কফি খাওয়ার সঙ্গে একটু যদি পকোড়া পাওয়া যায় বা আদার্স কিছু স্ন্যাক্স পাওয়া যায়, যেটা তারা একটু এনজয় করতে পারবেন, সেটার একটু অ্যারেঞ্জমেন্ট। ওটা কি পেয়েবেন? কফিটা ডেফিনেটলি নয়, ওটা স্কুল ডেফিনেটলি চায়। এবং হ্যাঁ, বাট আদার্স যে স্ন্যাক্সগুলো আছে সেটা ডেফিনেটলি পেয়েবেন। আপনার নাম? আমার নাম সুইটি ঘোষ। ডেজিগনেশন? আমি মাউন্ট জিয়ন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্কুলের বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার। স্কুলের পক্ষ থেকে ফুল, উত্তরীয়, মিষ্টিতে সম্বর্ধিত করা হয় তাকে। মঞ্চ থেকে উপস্থিত সকলকেই শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। কিন্তু অন্যান্য স্কুলের তুলনায় একটু আলাদা, অনেক ভালো স্কুল
এবং আমি আশা করবো যে স্কুল যতদিন যাবে তত তাদের সাক্ষরতা মিলবে, আরও ভালো হবে। মহাজন স্কুলের যে সুনাম, সেই সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। যারা ম্যাডাম আছেন তাদের সবাই থেকে আমার শুভেচ্ছা থাকলো, ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা থাকলো। এটা আরও বড় হবে, আগামী দিন আরও বড় জায়গায় গিয়ে নিজেদের সুনাম অর্জন করবে। শিক্ষক যারা আছেন তারাও সুনামের সাথে কাজ করছেন, তারা আরও ভালো কাজ করবেন। তাদের সকলেই শুভকামনা করি। আমি আশা করবো যে স্কুল যতদিন যাবে তত আরও তাদের সাক্ষরতা বাড়িয়ে আরও ভালো হবে, বড় হবে। আমি স্কুলের সকলকে সেটা জানিয়ে আমার কর্তৃপক্ষ শেষ করছি। নমস্কার। অভিভাবকদের উপস্থিতিতে এই বর্ণময় অনুষ্ঠান আরও সুন্দর হয়ে ওঠে। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।